আমাদের লাল জিহ্বা লাল রজগুণের প্রতীক, আর সাদা সত্যগুণের প্রতীক। মা আমার বোঝাতে চাইছেন তোমরা এইভাবে ওই রজগুণটা যখন বৃদ্ধি পাবে এই সত্যগুণ দ্বারা তাকে চেপে ধরো। যদি রজগুণটাকে সত্যগুণ দ্বারা চেপে ধরতে পারো তখন তোমাদের পথটা ঠিক থাকবে, তোমরা গোবিন্দ চরণে যাবে। আর যদি কারো ওই রজগুণটা বেড়ে যায়, সত্যগুণটা কমে যায়, তখন সে মহাপাপী হয়ে যায়। তো সেই ভয় হারিনি মায়ের কাছে গেছে নরেন স্বামী বিবেকানন্দ। কপাটটা খুলেছে মা, কপাটটা যেই খুলেছে হঠাৎ করে দেখছে এ কি। নরেন জানতো মা কালো। মা কালো কেন? সমস্ত শক্তি যদি একত্রীভূত হয় তখন সে কালো হয়। মা বসনহীনা কেন? শক্তিকে কোনরূপ আচ্ছাদন দ্বারা কিছু ঢাকা যায় না। আপনি কোন শক্তিকে কোনো আচ্ছাদন দিয়ে রাখতে পারবেন না, তাই মা বসনহীনা। মা এলো কেসে? মায়ের দেখবেন কেস দিয়ে মা তার পশ্চাৎ দেশটাকে ঢেকে রেখেছে। অর্থ কি? মা বোঝাতে চাইছেন তোমরা সামনে এগিয়ে যাও, পিছন দিক দেখো না। পিছন যেমনি ছেড়ে আসবে ঢাকা দিয়ে দাও, সামনের দিকে এগিয়ে যাও। নরেন তো মায়ের এইরূপ রূপ জানে, কিন্তু যখন ঢুকেছে এ কি? মা তো চিন্ময়ী। মা গো, এ তোর কি রূপ মা? বল না মা, মা তুই কবে চিন্ময়ী হলি? মাগো তখন ভুলে গেছে যে আমি মায়ের কাছে চাইতে এসেছি। মা তুমি আমায় ধন দাও, দৌলত দাও, সমস্ত কিছু বলেছে। ভুলে গিয়ে মায়ের চরণে বলছে মাগো এ তোর কি রূপ মা? মাগো আমায় বিবেক দে মা, বৈরাগ্য দে মা, বিবেক দে মা, বৈরাগ্য দে মা। আমি অন্য কিছু চাই না মাগো, বিবেক দে মা, বৈরাগ্য দে মা। আমি অন্য কিছু চাইনি যে মা, বিবেক দে মা, বৈরাগ্য দে মা। চাওয়াটা কি দেখেছেন মা? নিজের জন্য নয়, বলছে মা আমার ধন দৌলত ঐশ্বর্য আমি কিচ্ছু চাই না, তুই আমায় বিবেক দে, আমায় বৈরাগ্য দে। কোনো কামনা বাসনা নেই ভগবানের কাছে, কোনো কামনা রাখতে নেই। মাগো ভগবানকে এতটুকু দেয়? ভগবান কোনোদিন এতটুকু দেয় না, ভগবান দুহাত ভরে দেয়। আর আমরা কি করি? মূর্খ, তাই একটু একটু করেছি। ভগবান তখন হেসে হেসে বলে ওরে আমি যে তোকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত আছি, আর তুই আমার কাছে সামান্য জিনিসটা চেয়ে বসবি। তাই ভগবানের কাছে চাইতে নেই। এইভাবে নিষ্কাম ভাব নিয়ে গয়াসুর আমার তপস্যা করছে। আর গয়াসুরের তপস্যাতে যেহেতু নিষ্কাম ভাব নিয়ে তপস্যা করছে, গয়াসুরের দেহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সমস্ত দেবতারা অবাক হয়ে গেল, এ কি? এইভাবে যদি ক্রমশ বাড়তে থাকে গয়াসুর তো পুরো পৃথিবীটাকে অধিকার করে নেবে। সমস্ত দেবতারা এলো, বলো তুমি কি বর চাও? করজোড়ে বলল আমি কিছু বর চাই না। সমস্ত দেবতারা ভাবলো ও যদি কিছু বর না চায় আমরা ওর কাছে কিছু চাই। আবার এলো দেবতারা, গয়াসুর আমরা তোমার কাছে কিছু চাই, তোমরা দেবে? তুমি দেবে? করজোড়ে তখন গয়াসুর বলছে বলুন আপনারা কি চান? না আমরা যজ্ঞ করতে চাই।
যজ্ঞ করার জন্য উপযুক্ত স্থান দরকার। তো তোমার এই দেহটা তপস্যা করে শুদ্ধ হয়ে গেছে, আমরা এই শুদ্ধ দেহের উপর আমরা যজ্ঞ করতে চাই। তখন মাগো গয়াসুর মেনে নিল। গয়াসুর আমার উপর হয়ে শুয়ে পড়েছে, আর গয়াসুরের শরীরের উপরে দেবতারা যজ্ঞ করেছে, বহুদিন ধরে যজ্ঞ করেছে। মনে মনে দেবতারা ভাবছে মনে হয় আর বেঁচে নেই। যেই যজ্ঞটা বন্ধ হয়েছে, আবার গয়াসুর যথারীতি উঠতে শুরু করেছে। সকলে মিলে গেল ভগবানের চরণে। হে ভগবান, তুমি যে ভগবান, তুমি দয়াময়, কৃপা করে রক্ষা করো, ওগো কৃপাময়। তুমি যে ভগবান, তুমি যে কৃপা করে রক্ষা করো, দয়াল কৃপা করে রক্ষা করো। যখন ভগবানকে এই রূপে ডাকছে, সমস্ত দেবতারা ভগবান এলেন। ভগবান গয়াসুরের কাছে এসেছে। বলো গয়াসুর, তুমি কি চাও? গয়াসুর তখন করজোড়ে বলছে, ঠাকুর তুমি এসেছো? আমি এসেছি, বলো। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো। গয়াসুর তখন বলছে, আমি কিচ্ছু চাই না প্রভু, বলো তুমি কি অমরত্ব লাভ করতে চাও? বলছে, না প্রভু। তুমি কি দেবতাদের রাজা হতে চাও? না প্রভু। তাহলে তুমি কি চাও? করজোড়ে তখন বলছে, প্রভু গো, আমি এই মুহূর্তে আমার মৃত্যু চাই। অবাক হয়ে গেল ভগবান। কি বললে? তুমি আমার কাছে মৃত্যু চাইলে? হ্যাঁ ঠাকুর। কেন? সবাই তো মৃত্যু যাতে না হয় সেটা চায়, তুমি আমার কাছে মৃত্যু চেয়ে বসলে? বলছে, জানো ঠাকুর, যখন এই পৃথিবীতে এসেছি যেতে একদিন হবেই। আজ যখন তুমি আমার কাছে আসো, যদি আমার এই মুহূর্তে মৃত্যু হয়, যদি তোমার মুখটা তোকে দর্শন করে আমি মুক্তি পারি ঠাকুর, এমন সৌভাগ্য তো কারো হয়। ভগবান তখন কি করলেন? সমস্ত দেবতারা কি করেছিলেন? ওই যে পাথরটা, শিলা প্রস্তরময় মূর্তিটাকে গয়াসুরের বুকের উপরে চাপিয়ে দিয়েছিলেন, আর ভগবান কি করলেন? তার চরণটাকে রাখলেন ওই প্রস্তরের উপরে। তাহলে সেই ভগবানের, বিষ্ণুর চরণ চিহ্ন আছে কোথায়? ওই পাথরের উপরে, যেটাকে আমরা বলি বিষ্ণু পাদ পদ্ম মন্দির। ওখানে কি আছে? ওই গয়াসুরের ওই যে পাথরটা রয়েছে, ওই পাথরটার উপরে ভগবান বিষ্ণুর চরণ চিহ্ন আছে, যেটাকে সবাই দর্শন করতে যায়। আর পিতৃ ঋণ শোধ করতে যায়। পিতৃ ঋণটা কি? যখন কারো মৃত্যু হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মাটা যখন দেহ থেকে ছেড়ে চলে যায়, আত্মাটা তো সঙ্গে সঙ্গে আবার নতুন দেহ পায় না। আত্মাটা তখন কোথায় থাকে? পিতৃকুলে থাকে। মনে করুন আপনারা এখান থেকে বোম্বে যাবেন, ট্রেন ধরবেন কোথায়? হাওড়ায়। ধরুন হাওড়ায় ধরবেন, তাহলে আপনাদেরকে এখান থেকে ওই হাওড়ায় গিয়ে আগে ওয়েটিং রুমে বসে থাকতে হবে, কিছুক্ষণ ওয়েটিং রুমে থাকতে হবে, যেখানে সবাই বসে থাকে ট্রেনটা আসার জন্য। ওই পিতৃলোক হচ্ছে ওই ওয়েটিং রুমের মতো। যখন মৃত্যু হয়, আত্মাটা যখন দেহ থেকে ছেড়ে চলে যায়, ওই পিতৃকুলে থাকে। আর যখন পিতৃকুলে থাকে, আমাদেরকে কি করতে হয়? আমাদের যখন 1 বছর যায়, ওই পিতৃকুলে তখন একটা দিন যায়। তাই আমরা কি করি? ওই পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কি করি?
পিণ্ড দান করি। গোল গোল করে দেখবেন আটার ডেলা করে পিণ্ড দান করি। কেন? তারা ওইটা খাবার পায়। আমরা ব্রাহ্মণকে বস্ত্র দান করি, কেন? ওই বস্ত্রটা তার কাছে যায়। তাহলে এটা কোথায় করা হয়? সেই গয়াতে। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার বলছেন, মাগো আমি ওই গয়া ধামে যাব। বিষ্ণুপ্রিয়া এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলল কোথায়? সেই গয়া ধামে। গয়া ধামে প্রভু আমার যাচ্ছে, হরিনাম করতে করতে যাচ্ছে। আর কে যাচ্ছে সঙ্গে? চন্দ্রশেখর আচার্য আর নিমাই বা শ্রী চৈতন্য মহাপ্রভুর কিছু ভক্ত যাচ্ছে। সকলে মিলে যাচ্ছে আর মুখে গাইছে রাধা নাম। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो। राधे 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 जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ভগবান রাধা নাম করতে করতে যাচ্ছে আর সবাই পিছনে আনন্দ করতে করতে কোথায় যাচ্ছে? সে গয়া ধামে। যেতে যেতে একটা অশ্বত্থ গাছের নিচে এসে ভগবান আমার বসেছে। ভগবান বসেছে আর ভক্তদেরকে বলছে, তোমরা যাও তো, এই গ্রামে কোথাও গিয়ে কোনো ব্রাহ্মণ বাড়িতে কিছু আহারের ব্যবস্থা করো আর থাকার ব্যবস্থা করো। মাগো, তার যে শিষ্যরা ছিল ঘুরে এসেছে, এসে বলছে, ঠাকুর এই গ্রামের মধ্যে এমন কোনো ব্রাহ্মণ বাড়ি পেলাম না যেখানে শুদ্ধ জায়গা। কেউ হরি নাম করে না, কৃষ্ণ নাম করে না, আজে বাজে আহার করে, এখানে থাকা যায় না। প্রভু আমার বললেন, ঠিক আছে, এই অশ্বত্থ গাছের নিচেই আজকে আমি আমার রাত্রিটা কাটিয়ে দেব মা। পরের দিন সকালবেলা যে হয়েছে, প্রভুর প্রচুর জ্বর এসেছে, নিমাইয়ের প্রচুর জ্বর। চন্দ্রশেখর আচার্য বলছে, নিমাই এ কি, তোর গায়ে যে হাত দেওয়া যায় না। নিমাই তখন বলছে, জানো ঠাকুর, নিশ্চয়ই এই গয়া দামে আসার ক্ষেত্রে কিছু পাপ হয়েছে। কি পাপ হয়েছে? কোন নিন্দনীয় বিষয় ঘটেছে, কেউ নিন্দা করেছে। সবাই মিলে দেখলেন ওই যে শিষ্যরা গিয়েছিল ওই ব্রাহ্মণ কুলের নিন্দা করেছে। আর নিন্দা করার জন্যই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তাই ওই পাপটাকে আমাকে লেগেছে, ভগবানকেও পাপ লেগেছে। চন্দ্রশেখর আচার্য তখন বলছে, নিমাই তোর যে জ্বর হয়েছে কি করে সারবে বল। তখন ভগবান বললেন, কোনো ব্রাহ্মণের চরণ ধোয়া জল যদি দেয় সেটা খেলে আমার জ্বর সারবে। তখন ভক্তরা বলছে চন্দ্রশেখর আচার্যকে, আপনি তো বয়স্ক মানুষ আছেন, আপনি তাহলে নিমাইকে ওই চরণ ধোয়া জল দিন। চন্দ্রশেখর আচার্য বলছে, আমি বড় হতে পারি, কিন্তু আমি জানি নিমাইকে, তাই আমি নিমাইকে আমার চরণ ধোয়া জল দেব। মাগো, ভগবান স্বয়ং যদি এসে বলে আমাদেরকে চরণ ধোয়া জল দিতে, আমরা কেউ দেব? দেব না। কেউ দিল না। একটু দূরে একজন চাষি চাষ করছে, সেই চাষিকে গিয়ে বলছে, আপনি তো দেখছি পৈতে আছে ব্রাহ্মণ, আপনি আপনার চরণ ধোয়া জল দেবেন।
নিমাইয়ের খুব জ্বর, আপনার চরণ ধোয়া জল খেলে নিমাইয়ের জ্বর সারবে। তখন সেই চাষিটা বলছে, হতে পারি, আমি যদি নিমাইকে ভগবানকে চরণ ধোয়া জল দিই, আমাকে নরকে যেতে হবে, তাতেও আমার ক্ষতি নেই, কিন্তু নিমাইয়ের তো জ্বর সারবে। দেখুন মা, মনটা কেমন, দেখুন ভক্তিটা কতটা, দেখুন এই ভক্তিটারই অভাব আমাদের। ভগবান এই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণেরও একবার মাথা ব্যথা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের যখন মাথা ব্যথা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদকে ডাকছে, নারদ, ও নারদ। নারদ এসেছে, বলুন ঠাকুর। নারদ, জানো তো আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে। না ঠাকুর বলো, আমি তোমার মাথাটাকে টিপে দিই। সে না নারদ, তুমি তোমার চরণ ধুলি দিতে পারবে আমাকে? কি বললে? আমি কি আমার চরণ ধুলি তোমাকে দেবো? তুমি পাগল হয়েছো ঠাকুর। সে দাও না নারদ, একটু দাও, একটু সামান্য দাও। আমি প্রচন্ড মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, তুমি একটু চরণ ধুলি আমাকে দাও। না না ঠাকুর, আমি পারবো না। না আমি আর কষ্ট পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। বলছে ঠাকুর তুমি যাই করো, আমি এই চরণ ধুলি তোমাকে দিয়ে আমি পাপের ভাগীদার হতে পারি। তাহলে নারদ, তুমি একটা কাজ করো তো, তুমি একবার সেই বৃন্দাবনে যাবে। বলে কেন? বৃন্দাবনের সখীদের কাছে যাও তো, সখীদেরকে গিয়ে বলবে যে আমি পাঠিয়েছি চরণ ধুলি দিতে। বলছে ঠাকুর তুমি কি পাগল হয়ে গেছে? এ জগতে কেউ তোমাকে চরণ ধুলি দেবে না, আমি লিখে দিই, এই জগতে কেউ তোমাকে চরণ ধুলি দেবে না। বলছে নারদ তুমি একবার যাও না, একবার যেয়ে তো দেখো। তো নারদ কি করেছে, সে বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে যত সখী ছিল সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। প্রভু কি হেতু তবু আগমন? আমাদের কৃষ্ণ ভালো আছে তো? বলছে না, কৃষ্ণ ভালো নেই, কৃষ্ণের মাথার যন্ত্রণা হয়েছে। কৃষ্ণ পাঠিয়েছে তোমাদের কাছে, তোমরা চরণ ধুলি দেবে, তাহলে কৃষ্ণের মাথা ব্যথা সারবে। চরণ ধুলি তুমি একটু দাঁড়াও। মাগো সঙ্গে সঙ্গে কি করেছে, পুকুরে নেমে পাটাকে কাদা করে ছুটে এসেছে। শুকনো করে সমস্ত গোপীরা কি করেছে, ওই চরণ থেকে চরণ ধুলিগুলোকে আলাদা করে দুটো বস্তা করে দিল। নারদ কি করেছে, দুটো বস্তা কাঁধে নিয়ে মা হাঁটতে হাঁটতে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে ঠেলে দিয়েছে। ভগবান আমার হাসছে। ও নারদ, নারদ তখন মুখটা নিচু দিকে করে আছে। বলি ও নারদ, ও নারদ, বলি সকলে দিল তোমাকে চরণ ধুলি? বলছে আর বলনি, আনতে আনতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। বলছে আনতে আনতে কোমর ভেঙে গেছে, দুটো বস্তা আনতে আনতে। ভগবান আমার চরণ ধুলিগুলোকে নিয়েছে, মস্তকে ঠেকিয়েছে। তখন নারদমুনি হাসছে। বলছে নারদ তুমি হাসছো কেন? বলছে না, আমি ভাবছি এতক্ষণকে মনে হয় গোপীদের এক চরণ নাই। তুমি এরপরে যখন বৃন্দাবনে যাবে, দেখবে কোনো গোপীর আর পা নাই। ওই কোনো গোপীর আর পা নাই, সব পা কুষ্ঠ হয়ে গেছে। বলছে কেন? বলছে গোপীরা তার চরণ ধুলি তোমাকে দিয়েছে, তুমি সেটাকে মাথায় ঠেকিয়েছো, ওদের চরণগুলো আর থাকবে ভেবেছো? নারদ তুমি তাহলে এক কাজ করো তো, তুমি আরেকবার যাও। বলে কোথায়? ওই বৃন্দাবনে তুমি আরেকবার যাও। বলছি এবার যে তুমি দেখে আসো ওদের চরণগুলো আছে না নাই। আবার গেছে নারদমুনি, আমার বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে গিয়ে যখনই বৃন্দাবনে পৌঁছেছে, সমস্ত গোপী আবার দুটো পায়ে কাদা করে আবার ছুটে এসেছে। বলো বলো ঠাকুর, আরো কি চরণ ধুলি চাই? আর তখন নারদ কি করছে, সমস্ত গোপীদের পায়ের দিকে দেখছে।
সবারই পায়ের দিকে দেখছি। গোপীরা বলছে আপনি এমন করে আমাদের চরণের দিকে দেখছেন কেন? না, আমি ভাবছি তোমাদের চরণগুলো এখনো আছে। বলছে কেন, কোথায় যাবে? বলছে আচ্ছা তোমরা ভগবানকে তোমাদের চরণ ধুলি দিলে তোমাদের মনে বাঁধলো না যে ভগবানকে চরণ ধুলি দেব, ভগবান সেই চরণ ধুলিটা মাথায় নেবে, তোমাদের বাঁধলো না? বলছে কেন? ঠাকুর, ছোটবেলা থেকে এই দেহ মন আর প্রাণ আমরা তো তার চরণেই সমর্পণ করেছি। ওগো ঠাকুর, এই দেহ মন প্রাণ যদি তার চরণে সমর্পণ করে থাকি, এই চরণটা কি আমার করে রেখেছি গো? এটা তো তারই চরণ। তাই প্রভু তার চরণের ধুলি আমি তাকেই দিলাম। শুনো শুনো হে ঠাকুর, ঠাকুর গো, আমি তার চরণের ধুলি তাকেই দিলাম। আমাদের তো পাপের কোনো ভয় নেই। তার মনটা কত বড়, দেখো কতটা ভালোবাসে। তো এইভাবেই সেই চাষিও কি করেছে, তার চরণ ধুলি দিয়েছে কাকে? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সেই চরণ ধুলি নিয়ে নিজের মস্তকে ঠেকিয়েছে আর জ্বরটা ভালো হয়ে গেছে। আমার মনের মন্দিরে হরি বল। এসো বসো প্রভু, তুমি আসিবে না কি বসিয়া? আমার মনের মন্দিরে বসিয়া শ্রী প্রভু ধরি তব দুটি পায়। আমার মনের মন্দিরে এসো বসো প্রভু, ধরি তব দুটি পায়। আমার মনের মন্দিরে বসিয়া শ্রী প্রভু ধরি তব দুটি পায়। ও গো বিধাতা, ও গো বিধাতা, হরি বল হরি বল হরি বল হরি বল। বিধাতা বিধাতা, ধরি তব তব দুটি পায়। আমার মনের মন্দিরে বসিয়া শ্রী প্রভু ধরি তব দুটি পায়। আমার মনের মন্দিরে এসো বসো প্রভু, ধরি তব দুটি পায়। আমি ধরি তব দুটি পায়। ভগবান আমায় কি করেছে? পিণ্ড দান করেছে। পিণ্ড দান করে কুণ্ডে স্নান করে ভগবান আমার বিষ্ণু পাদপদ্ম মন্দির দর্শন করতে গেছে। মা বিষ্ণু পাদপদ্ম মন্দিরে যেমনি প্রবেশ করেছে, যেই না সেই ভগবানের যে চরণ চিহ্ন আছে না, সেই চরণ চিহ্নটা যেমনি ভগবান দর্শন করেছে, মা শ্রী চৈতন্য মহাপ্রভু যেই না দর্শন করেছে, কৃষ্ণ 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 বলে চিৎকার করেছে। কৃষ্ণ বলো না, কোথায় গেলে আমি এই কৃষ্ণকে পাবো? কৃষ্ণ কৃষ্ণ, আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? কাঁদছে মা। ওগো কৃষ্ণ কৃষ্ণ, ওগো বলি গোরা, গোড়ায় আমার রে
গোড়ায় আমার কাঁদে কাঁদে গোড়া কাঁদে ক্ষণে ক্ষণে গোড়ায় আমার কাঁদছে, কত সুর ধ্বনি বলিব আজ গোরার নয়নে গোড়া রে আমার গোটা গোড়া রে গোড়ায় আমার গোড়া গোড়ায় আমার কাঁদে 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 গোড়া কাঁদে গোড়া আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে গোড়া আমার ধুলাই লটালটি যায়। যখন গোড়ায় আমার ধুলাই লটালটি যায় তখন ছোট্টি ভক্তগণ ছুটে এসেছে। চন্দ্রশেখর আচার্য বলছে, এ কি হলো নিমাই, এ তোর কি হলো? যাকে দেখতে পায় তাকেই জড়িয়ে ধরে বলে, বলো না কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো, কোথায় গেলে আমি আমার গোবিন্দকে পাবো। প্রভুর মধ্যে কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। আর সঙ্গে সঙ্গে কোথায় ছিলেন ঈশ্বরপুরী গোস্বামী ছুটে এসেছেন, নিমাইকে তুলে ধরেছেন। আর যেই নিমাইকে তুলে ধরেছে, নিমাই ঈশ্বরপুরী গোস্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে, ঠাকুর আমাকে তুমি মায়া দাস হতে কৃষ্ণ দাস করে দাও ঠাকুর। নিমাই, ও নিমাই, তুমি এমন করে উতলা হয়েছো কেন? ঠাকুর গো, দীক্ষাহীন জীবন পশুর জীবন, যার জীবনে দীক্ষা হয়নি সে পশুর সমতুল্য। ঠাকুর গো, তুমি আমায় দীক্ষা দান করো, তুমি আমায় দীক্ষা দাও, আমাকে মায়া দাস হতে আমাকে কৃষ্ণ দাস করে দাও ঠাকুর। ঈশ্বরপুরী গোস্বামী তখন বলছে, নিমাই, আমি জানি তুই যে কিনা জগৎগুরু, সে আমায় বলছে দীক্ষা দিতে। ওরে, যদি আমি দীক্ষা দিলে তোর মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, তবে আমি তোরে দীক্ষা দেব। মাগো দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে কর্ণে যে কৃষ্ণ মন্ত্রটা দিয়েছে, যে কৃষ্ণ কথাটা শুনেছে, আবার কৃষ্ণ কৃষ্ণ বলছে, আমার কথা রে কোথা রে কৃষ্ণ, বলো না ঠাকুর, কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো বলে দাও। ভগবান আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে মা। ঈশ্বরপুরী গোস্বামী তাকে দীক্ষা দিলেন, প্রভু আমার ফিরে এলেন। প্রভু আমার ফিরে এলেন, কোথায়? আবার বাড়িতে ফিরে এসেছে। যেই সচিব দেবীকে দর্শন করেছে মা, চন্দ্রশেখর আচার্য বলছে, নিমাই, তোর মা দাঁড়িয়ে আছে। যেমনি মাকে দেখেছে, মায়ের চরণগুলি জড়িয়ে ধরেছে। ও মা গো, মা বলে দাও না মা, কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো, বলে দাও মা।
কৃষ্ণকে যদি না পাই এই জীবনটা আমার আর থাকবে না। মা মা আমার শান্ত করেছে, শান্ত করে বলছে, ওরে নিমাই, কোথায় কৃষ্ণকে খুঁজতে যাবি? এখানে বসে কৃষ্ণের ভজনা কর, তুই পাবি। মাগো, এই দিন থেকে শুরু হলো বিষ্ণুপ্রিয়ার জীবনে যন্ত্রণা। ভগবান আর বিষ্ণুপ্রিয়াকে মা চিনতে পারে না। বিষ্ণুপ্রিয়া বাড়িতে নিয়ে গিয়ে প্রভুকে আমার কোলে শুইয়েছে, প্রভু আমার ঘুমিয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া আমার পদসেবন করছে মা। আর যখন পদসেবন করছে, হঠাৎ করে ভগবানের ঘুম ভেঙে গেছে। যেই ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে কে 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 তুমি? কে তুমি আমার এমন করে চরণ সেবা করছো? করজোড়ে বিষ্ণুপ্রিয়া বলছে, ঠাকুরপো, আমি তোমার দাসী বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া 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 মানে মানে তুমি আমার কৃষ্ণের প্রিয়া, তুমি কৃষ্ণের প্রিয়া। বলো না গো, বলো কোথায় গেলে আমি আমার কৃষ্ণকে পাবো? বলো না কোথায় গেলে কৃষ্ণকে পাবো? বিষ্ণুপ্রিয়া বলছে, ঠাকুর, আমি কারো প্রিয়া নই ঠাকুর, আমি তোমার প্রিয়া, আমি তোমার দাসী। না না, তুমি আমার দাসী নও, তুমি আমার দাসী নও, আমি নিজে তো কৃষ্ণ দাস। তুমি বলো না গো, কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো? ও বুঝেছি, হ্যাঁ বুঝেছি, তোমাকে ওই কৃষ্ণ তোমাকে রাস মঞ্চে ছল করে পালিয়ে গেছে না? চলো চলো, আমরা দুজনে মিলে গিয়ে ওই বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে খুঁজবো, চলো। বিষ্ণুপ্রিয়া আমার ভগবানকে শান্ত করে। সচিমা এসে বলে, ওরে নিমাই, আজ সারাদিন হয়ে গেল তোর আহার হয়নি। মাগো, আমি কৃষ্ণ পূজা না করে আহার করব না। গদাধর আছে, গদাধর এসেছে, গদাধরকে যেমনি দেখতে পেয়েছে, গদাধর তুমি এসেছো, চলো চলো আমরা দুজনে বৃন্দাবনে যাই। শুধু বলে, প্রভু আমি বৃন্দাবনে যাব। প্রভু আস্তে আস্তে সমস্ত সংসার বন্ধন ছিন্ন করলেন। আপনারা সকলেই জানেন, প্রভু একদিন সচিমা এবং বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আপনারা জানেন, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নাকি রাত্রিবেলায় যখন সচিমাকে দর্শন করতে এসেছিল, তখন বলেছিল, মা তুমি আমায় বিদায় দাও। আপনারা শুনেছেন, মা তখন নাকি বলেছিলেন, ব্রজের কোকিল ব্রজেই যা। এগুলো শোনা কথা মা, এটা কিন্তু নয়। শ্রীজীব গোস্বামী তার লেখনীতে দিয়েছেন, সচিমা আমার নিজ মুখে বলেছিলেন, ওরে নিমাই তুই সন্ন্যাসে যা। কবে? নিমাই তখন 5 বছর। মা একদিন বসে বসে কাঁদছে, সচিমা আবার কাঁদছে। ছোট্ট নিমাই এসেছে, মায়ের চোখগুলি মুছিয়ে দিচ্ছে আর বলছে, মা গো তুমি কাঁদছো কেন? মা আমার সঙ্গে সঙ্গে চোখগুলি মুছে বলছে, না রে আমি কাঁদছি না মা, আমি সারা জগতের কান্নার হিসাব রাখি মা। আর তুমি বলছো তুমি কাঁদছো না, আমি জানি তুমি কাঁদছো। বাবা তুই জানিস আমি কেন কাঁদছি? আমি জানি মা। বলতো বাবা, যার এতগুলো সন্তান মারা যায়, একটা সন্তান চলে যায়, আর একটি মাত্র সন্তান, সেও যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো বাবা? মাগো তুমি এই কথা ভাবছো আমি সন্ন্যাস নিয়ে চলে যাব?
আমি তোমার মস্তকে হস্তার্পণ করে তোমায় কথা দিলাম মা, তোমার নিমাই কোনোদিন সন্ন্যাসে যাবে। যেই না কথাটা বলতে গেছে মা, যেই নিমাই সন্ন্যাসে যাবে না, এই না কথাটা বলতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবানের মুখটাকে কি করেছে, সচিমা আমার চেপে ধরেছে। ওরে নিমাই, তুই এমন কথা বলিস নি মা, তুমি এ কথা বলছো? ওরে বাবা, তুই তো একা আমার ছেলে নয়, এই জগতে কত আমার ছেলে আছে। ওরে তুই যদি সন্ন্যাসে না যাস, আমার এতগুলো ছেলে যে উদ্ধার হবে না রে। ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, উভয় কান্না মিলে মিশে যদি বয়রে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। মা আমার নিজে মুখে বলেছিলেন, নিমাই তুই সন্ন্যাসে যা। তো সেই নিমাই যখন সন্ন্যাসে চলে গেছে মা, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়েছে, সচিমা আমারে কাঁদিছে। ওগো মায়া মায়া মারে কাঁদে রে মা, মায়া মারে কাঁদে নিমাই বলে। মা 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 কাঁদে নিমাই বলে, মা মা কাঁদে নিমাই বলে। ওরে নিমাই আমারে কাঁদছে, নিমাই নিমাই বলে কাঁদছে। ওরে নিমাই কোথায় গেলি বাবা? তুই ছাড়া তো আমার আর কেউ নেই রে। মা একবারও মুখে বলছে না, নিমাই তুই ফিরে আয়। মা একটিবারও মুখে বলছে না। আর তখন ভাবনিধি আমার বলছে, মাগো তোমাকে তো কাঁদতেই হবে। না কেন? না কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি কাঁদিয়েছ। এ জগতে কেউ যদি কাউকে কাঁদায়, তাকে মা কাঁদতেই হবে। আপনারা নিজের জীবনেও দেখবেন, আমরা চলার পথে যদি কাউকে দুঃখ দিই, সেই দুঃখটা আমাদের মধ্যে ফিরে আসবেই। কিন্তু আমরা কলির জীব সেটা বুঝি না। আমরা কলির জীব সেটা বুঝি না বলেই এত দুঃখ। এই কলির যুগটা কেমন জানেন? বলছে গাইয়া দোকে কুত্তা পালে উস্কা বাছুর ভুখা, শ্যালক को उत्तम खिलाओ बाप ना पाए रुखा। গাইয়া মানে কি? গাভী। গাইয়া দোকে কুত্তা পালে। এই কলির জীব কি করে জানেন? গাভীকে দহন করে কুকুর প্রতিপালন করে। দেখবেন, আপনি কি করে বুঝবেন যে একটা বড় লোকের বাড়িতে গেছেন? কলিং বেলটা টিপবেন, আগে মানুষের আওয়াজ আসবে না, আগে আসবে কুকুরের আওয়াজ। তখন ভাববেন যে বাড়িতে প্রবেশ করছেন সেটা বড় লোকের বাড়ি। মানুষ আসার আগে কুকুর চলে আসে। তো কলির জীব কি করে? গাইয়া দোকে কুত্তা পালে, কুকুরকে প্রতিপালন করে, গাভীকে দহন করে। সেই গাভীর ছোট্ট বাছুরটা খেতে পায় না। শ্যালককে উত্তম খিলাও। বাড়িতে যদি শালা আসে, তার জন্য মাছ মাংস ইত্যাদি ইত্যাদি ভালো করে রান্না করতে হয়।
বাপ না পায় রুখা। বাড়িতে বাবা মা এক কাপ জল বা এক কাপ চা পায় না, কিন্তু যদি শালা বাড়িতে আসে ভালো করে তাকে খাওয়াতে হয়। ঘর কা বৌরি প্রীত না পাওয়ে প্রীত চুরায়ে দাসী। ঘর কা বৌরি মানে ঘরের বউ। এই কলির যুগে দেখবেন আমরা ছেলেরা যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছি তাকে ভালোবাসি না। কি করি? কোন দাসীর প্রতি প্রেমে আসক্ত। ঘর কা বৌরে প্রীত না পাওয়ে প্রীত চুরায়ে দাসী। ধন্য কলিযুগ তেরা তামাশা, দুঃখ লাগে और হাসি। সচ্চা কহো মারে লাঠা। কলির যুগে যদি আপনি সত্যি কথা বলেন তো লোকের মার খাবে, হয়তো নাকি? সত্যি কথা বললেই লোকে মার খাবে। ঝুটা জগৎ ভুলায়, মিথ্যা কথায় সারা জগৎটা ভুলে যায়। গোরস গলি গলি ফিরে সুরা बैठल বিক্রি। দেখবেন গাভীর দুগ্ধ গোয়ালা কি করে বহন করে গলিয়ে গলিয়ে ঘুরে বেড়ায়, কেউ নেয় না। কিন্তু দেখবেন সকলেই সুরাপান করে একসঙ্গে বসে গোল টেবিল করে। এই হচ্ছে কলিযুগ। তো এই কলির যুগের মানুষ এটা বোঝে না যে আমরা যদি কাউকে আঘাত দিই সেই আঘাতটা আমার মধ্যে আবার ফিরে আসে। তাই সচিমাকে বলছে, মাগো তোমাকে তো কাঁদতেই হবে, কারণ তুমি যে কাঁদিয়েছো। মা তখন মনে মনে ভাবছে আমি তো এই জগতে কাউকে কাঁদাইনি। তখন ভাবনিধি আমার বলছে, মাগো ওগো ত্রেতা যুগের কথা মাগো, মা তুমি ভোলে নাকি গেছো বলো। ত্রেতা যুগের কথা মাগো, ভুলে নাকি গেছো মাগো। ওই ত্রেতা যুগের কথা মাগো, তুমি ভুলে নাকি গেছো বলো। ত্রেতা যুগের কথা মাগো, ভুলে নাকি গেছো বলো। মা তুমি ছিলে কইকেয়ী রানী, তুমি ছিলে কইকেয়ী রানী। মাগো ও মা, বলে তুমি কি ভুলে গেছো সেই ত্রেতা যুগের কথা? তুমি কে ছিলে জানো তো? তুমি কে ছিলে? দশরথের স্ত্রী কইকেয়ী। মনে আছে? রাম রাজা হবে, যখন রাম রাজা হবে তুমি তখন কি করেছিলে? ওই রামের গলে মালা পরাবে বলেছিল। রাম প্রথম বলেছিল, মাগো তুমি আমার বিমাতা হতে পারো, কিন্তু তোমার হাতের মালাটাই প্রথম আমি রাজ সিংহাসনে বসে আমি প্রথম পরব তোমার হাতের মালা। তাই কইকেয়ী কি করেছে? নিজে বসে বসে মালা গাঁথছে রামের জন্য। আর তখন ওই কইকেয়ীর বাপের বাড়ির দাসী মন্থরা বাড়িতে এসেছে। কইকেয়ী, কে? আমি মন্থরা। বলুন তুই কি করছিস? কেন? রাম রাজা হবে, আমি রামের জন্য বসে মালা গাচ্ছি। মূর্খ কইকেয়ী। ওই রাম যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, আর তুই হবি ভিখারিণী। কুমন্ত্রণা দিয়ে দিল কানে। কে দিল? কে দিল? মন্থরা। কীর্তন, আমরা কীর্তন শুনবো কেন? নিজেদেরকে শুদ্ধ করার জন্য। কীর্তন একটা যদি গল্প ভাবেন, সেই কীর্তনটা শুনে আমাদের কোনো কাজ নেই। কীর্তনটাকে শুনে নিজেদের মনটাকে শুদ্ধ করুন। এই যে মন্থরা, বলুন তো সবাই,
আপনাদের পাশের বাড়িতে কারো মন্থরা নেই? মন্থরার ছড়াছড়ি। আমি বিয়ে করে নিয়েছি। আমার বউ পরের দিন সকালবেলায় উঠে যখন রান্না বসাতে যাবে, পাশের বাড়ির একজন বলছে, হ্যাঁ গো, এত সকাল সকাল উঠেছো কেন? না, রান্না করব। কেন, ঘরে কি আর কোনো মেয়ে নেই রান্না করা? তোমাকেই করতে হবে। এই কানে কুমন্ত্রণাটা দিয়ে দিল। মন্থরা সেইরূপ কুমন্ত্রণা দিল কার কানে? ওই কৈকেয়ীর কানে। কৈকেয়ী, ওই রামমাতা হবে কৌশল্যা আর তুই হবি ভিখারিণী। কিন্তু আমি যে রামকে বড় ভালোবাসি। রাগ তোর ভালোবাসি। তোর বাপের বাড়ি থেকে আমাকে বলে পাঠিয়েছে তোর স্বামী তোকে যে দুটো বর দেবে বলেছিল, এই বর দুটো এখনই চেয়ে নি। কি বর চাইবো? না, একবারে ভরত যেন সিংহাসনে বসে, আরেকবারে রামচন্দ্র যাবে 14 বছর বনবাসে। কি বললে? রাম, ওই রামকে আমি বনবাসে পাঠাবো? না না, যে রামকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সে রামকে আমি বনবাসে পাঠাবো। কিন্তু মাগো, শুনতেই হবে বাপের বাড়ির কথা বলে কথা। গুটি গুটি পায়ে অগ্রসর হয়েছে দশরথের কক্ষের দিকে কৈকেয়ী। দরজাটা খুলেছে মা। যেই দরজাটা খুলেছে, সঙ্গে সঙ্গে দশরথ বলছে, কে? আমি কৈকেয়ী। বলো কৈকেয়ী। আমি সেই দুটো বর নিতে এসেছি। বলো কৈকেয়ী, তুমি কি বর চাও? একবারে ভরত যেন সিংহাসনে বসে, আরেক বর বলতে পারছে না মা। বলবে কি করে? আত্মা বাধি হয়েছে, জিহ্বা নড়ছে না। ওরে, ওই রামকে তুই বনবাসে পাঠাস না। যাকে যোগী মনে ঋষি কন্দর্প সাধক সাধিকা যাকে তপস্যা করে পায় না, তাকে এমন করে বনবাসে পাঠিয়ে দিস না। জিহ্বাটা লড়ছে না, কিন্তু মাকে বলতেই হবে। বলো কৈকেয়ী, আরেকটা বর। আরেক বরে রামচন্দ্র যাবে 14 বছর বনবাসে। না, এমন করে তুমি আমার নামকে তাড়িয়ে দিয়ে ফেলো। রাম যে আমার নয়নের মণি। তুমি নিজে বলো, তুমি রামকে কোলে পিঠে করে মানুষ করো। তুমি জানো আমার রাম কাকে বেশি ভালোবাসে? তোমাকে, তোমাকে, তোমাকে। বলো কৈকেয়ী, তুমি কেমন মা? একজন মা হয়ে তুমি তোমার ছেলেকে বনবাসে পাঠাতে চাইছো? তুমি ফিরিয়ে নাও কৈকেয়ী, তুমি ফিরিয়ে নাও তোমার বরটাকে, ফিরিয়ে নাও। ফিরালো না। আর এদিকে কি হয়েছে? মা কৌশল্যা আমার কি করেছে? রাম রাজা হবে মহা আনন্দে কি করেছে? অর্ধ অবগুণ্ঠনে মাথায় ঘোমটা দিয়েছে, দিয়ে একটা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়েছে। হাতে নিতে নিতে মা আমার কি করছে? মৃদু মন্দ নাচতে নাচতে রামের কক্ষের দিকে আসছে। হরি না কৃষ্ণ না জপ হরি না কৃষ্ণ না জপ অবিরাম। হরি না কৃষ্ণ না জপ হরি না
প্রদীপটাকে হাতে নিয়ে আসছে মা, দুটো পায়ে পা লেগে সঙ্গে সঙ্গে হাত থেকে জ্বলন্ত প্রদীপটা আমার মাটিতে পড়ে গেছে। যেই মায়ের হাত থেকে প্রদীপটা নিচে পড়ে গেছে, মা আমার বুঝতে পেরেছে আমার রামেরও বুঝি কোনো অমঙ্গল হয়েছে। মা গো, এই হচ্ছে মা। ছেলে বোম্বে থাকুক, দিল্লি থাকুক, মা আমার ঠিক বুঝতে পারে আমার ছেলে ভালো আছে কি খারাপ আছে। এটা নারীর টান, এটা মায়েরা বুঝতে পারে, কিন্তু আমার মতো কুলাঙ্গার ছেলেরা সে কথা বুঝে না। আর তাই আমাদের মায়েদের কপালে এত দুঃখ। আমাদের মায়েরা সেই জন্মের সময়, আমাদের যখন জন্ম হয়েছিল, মারা তখনও কেঁদেছে। কেন কেন কেঁদেছে? কারণ মায়ের ছেলে কিছু খাচ্ছে না, মা আমার কেঁদেছে। ওরে পাশের বাড়িতে বলেছে, জানো দাদা, আমার ছেলেটা না আজ 2 দিন হলো কিচ্ছু খায়নি। মা আমার কেঁদেছে, মা আমার এখনো কাঁদছে। কেন জানো দাদা? আমার ছেলেটা আমাকে ভাত দেয় না। আগেও কেঁদেছে, এখনো কাঁদে। আমরা বিয়ে করেছি, বাড়িতে স্ত্রী নিয়ে এসেছি, কিন্তু দেখুন সেও একটা মেয়ে। মাগো, শুধু স্ত্রীদের বউদের দুর্নাম করলে হয় না। একটা জিনিস ভাববেন, আমি যাকে বিয়ে করে এনেছি সেও কিন্তু সেখান থেকে সবাইকে ছেড়ে এখানে এসেছে। আমরা শ্বশুর মশাইকে বাবা বলি, মেয়েরা আমার বাড়িতে এসেছে, আমার স্ত্রী আমার বাড়িতে এসে আমার মাকে মা বলে, আমার বাবাকে বাবা বলে। আর আমার মা কি করে? আমার স্ত্রীকে মেয়ে বলে। আমরা বলি না, যখন আমার মায়েরা তার মেয়ের বিয়ে দেয়, ছেলের মাকে বলে একটু দেখবেন। ছেলের মা তখন বলে কিছু চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার মেয়ের মতো। আর মেয়েও বলে, ছেলেকে বলে তুমি কোনো চিন্তা করো না, তোমার মা আমার মায়ের কি বলে, আমার মায়ের মতো। মা নয় কিন্তু। এই যেদিন আমাদের মধ্য থেকে মতো কথাটা তুলে দিতে পারবেন, সেদিন আর কোনো সংসারে কোনো দুঃখ থাকবে না, কোনো সংসারে কোনো কষ্ট হবে না, কোনো সংসারে কোনো মা কাঁদবে না, কোনো স্ত্রী কাঁদবে না। এই মতো কথাটা তুলে দিতে হবে। মেয়ে আমার মায়ের মতো নয়, আমার মেয়ের মতো নয়, আমার মেয়ে। এগুলো তুলে দিতে হবে। বিয়ে করেছি মা, জন্মের সময় মায়ের ছোট্ট পেটটাতে আমি স্থান পেয়েছি, কিন্তু আজ যখন কলকাতায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, 3 কামরা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, তার একটা কক্ষে আমার মায়ের জায়গা হয়। জায়গা তো দূরের কথা মা, একটা ফোন পর্যন্ত করি না। মা যখন ফোন করছে, হ্যালো খোকা, কেমন আছিস? কেমন আছিস বল? আমার জ্বরটা সেরেছে রে, শরীরটা দুর্বল। জ্বরটা এখনো কমেছে রে, আছে শুধু হাঁচি। তোর বাবা তো কবেই চলে গেছে, আমি গেলেই বাঁচি। শোন না কথা, শোন না, শোনা একটা কথা রাখবি বল। কবে তুই নিয়ে যাবি তোর সঙ্গে বল? হ্যালো, যেমনি মা আমাকে বলেছে কবে তুই তোর সঙ্গে ওই ফ্ল্যাটে নিয়ে যাবি মা, সঙ্গে সঙ্গে আমি কি করেছি, ফোনটাকে কেটে দিয়েছি। মায়ের জায়গা হয় মা, তাই এই সংসারে মায়ের এত দুঃখ, এত কষ্ট। মুসলিমদের এক ধর্মগ্রন্থ কোরআন,
ताते एक कथा आछे, पिता ने जन्म दिया उछली ही पानी से और माँ ने जन्म दिया अपनी जान की कुर्बानी से। एक जन्मेर समय यदि डाक्तार बोले হয় ছেলে বাঁচবে অথবা মা বাঁচবে, মা তখন কেঁদে কেঁদে বলে ডাক্তার বাবু আমি অনেক আলো দেখেছি, পৃথিবীর আলো আমি অনেক দেখেছি ডাক্তার বাবু, আমি আর দেখতে চাই না, তুমি কৃপা করে আমার এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখা। এতটা সার্থক ত্যাগ কেউ করতে পারে? নিজের জীবন দিয়ে ছেলে মেয়েকে কেউ ভালোবাসতে পারে মা? পারে না। একমাত্র কে পারে? ওই মা। কিন্তু দেখুন সেই মায়ের চোখে জল। এই যে মার ছেলে নারীর বন্ধন, এর জন্য মা আমার বুঝতে পারে আমার ছেলে ভালো আছে কি খারাপ আছে। তো মা আমার বুঝতে পেরেছে কে? কৌশল্যা। যেহেতু জ্বলন্ত প্রদীপটা হাত থেকে পড়ে গেছে, মা আমার বুঝতে পেরেছে আমার রামের বুঝি কোনো অমঙ্গল হয়েছে। সঙ্গে সঙ্গে মা আমার প্রদীপটাকে হাতে তুলে নিয়ে ওই রামের পক্ষে ছুটে গেছে। রাম, ও রাম, রাম। মাগো এ কি, এ কি, এ তুই কি পরিধান করে আছিস বাবা? মাগো আমি কিচ্ছু জানি না, তুমি কইকেই মাকে জিজ্ঞেস করো। ছুটতে ছুটতে মা আমার গেছে কইকেইর কাছে। বোন, ওই কইকেই বোন আমার, বল না রে আমার রাম এমন করে ছিন্ন বসন পরিধান করে কেন আছে? আমি বর চেয়েছি। কি বর চেয়েছিস? একবারে ভরত যেন সিংহাসনে বসে, সে তো ভালো কথা রে। আরেকবারে রামচন্দ্র যাবে 14 বছর বনবাসে। না রে কইকেয়ী, এ তুই কি বলছিস বোন আমার? ওরে রাম যে আমার একমাত্র সহায় সম্বল, এমন করে রামকে তুই আমার তাড়িয়ে দিস না। চরণ দুটি জড়িয়ে ধরেছে মা। কইকেয়ী শুনল না। তখন কৌশল্যা বলেছিল, ওরে আজ তুই এমন করে আমায় কষ্ট দিলি, আমি তোকে বলে রাখলাম তোকেও 3 জনম পুত্র শোকে কাঁদতে হবে। এক জন্ম হয়েছিল কোথায়? কংসের কারাগারে।